রবিবারের দুপুর মানে বাঙালিদের কাছে একটা আলাদাই আবেগ, আর সেটা যদি হয় মাটন বিরিয়ানি তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দিয়ে দোলেই হায়দ্রাবাদের ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আপনারা প্রথমে ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, আজ হচ্ছে রবিবার। রবিবারের দুপুর মানে বাঙালিদের রান্নাঘর থেকে ভেসে আসা সেই চেনা সুবাস। কিন্তু সেই চেনা সুবাসে যদি আজ দক্ষিণী ছোঁয়া লাগে, হ্যাঁ, আজ আমি মাটন বিরিয়ানি করতে চলেছি, কিন্তু সেটা হায়দ্রাবাদি স্টাইলে। আজ সকালে উঠেছিলাম 10টার সময়। তো তারপরে আমরা নাস্তা করে নিয়েছিলাম। তারপরে ঋদ্ধিমানের পাপা চলে গেছিলো বাজারে। আমি তার মধ্যে ঘরের সব কাজকর্ম করে নিয়েছিলাম, পুজোও দেওয়া হয়ে গেছিলো আমার আজকে। তারপরে যখন আমি রান্না বসাচ্ছি তখন 12:30 একটা মতন বাজে। তো আজকে আমি একটু লেটেই রান্না বসিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে, এবারে মাটনগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে একটু দই মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টা মতন। তো আমার ওদিকে ভাত হচ্ছে, তো আমি ভাতটাকে দেখছি কতটা হয়েছে। এই যে আমি এখন দই মাখিয়ে নিয়েছি মাটনটাকে রেখে দেবো এখন সাইডে। ততক্ষণে আমি আলু, পেঁয়াজ, যা যা মশলাপাতি লাগবে সব কেটে নেবো। রান্নাটা কিছুটা আমি হায়দ্রাবাদি স্টাইল, কিছুটা কলকাতার স্টাইল মিশিয়ে করতে চলেছি। আমার একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে। আলু আমি বিরিয়ানিতে দেবো আজকে। হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু হয় না, কিন্তু আমার আলুটা খেতে খুব ভাল লাগে, তাই আমি আলু দিয়েই বিরিয়ানিটা তৈরি করি। আমি যখন বাড়িতে এমনি আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি, সোয়াবিন বিরিয়ানি এগুলো করি তখন একটু আলু দিই। আমার আলুটা খেতে ভাল লাগে বিরিয়ানির সাথে, তো তার জন্যে একটু আলু দেবো। আর আর মশলাপাতি তো দিচ্ছি। তোমরা বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে কী কী দিয়ে আমি রান্নাটা করি তোমাদের পুরোটাই বলবো, কেমন করে আমি রান্না করি, বিরিয়ানি কেমন করে তৈরি করি। তো দিদি দেখছো বন্ধুরা, আমার আলু ফালু কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আমাদের এখানকার ওয়েদারটা কিন্তু এখন খুব ভালো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে বলার মতো না। রাত্রিবেলা এত হাওয়া দেয়, দিনের বেলাও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ঘরদোর পুরো ঠান্ডা হয়ে রয়েছে। তো আমি এবার রান্নায় ফিরে আসলাম। এখন আমি কড়াইতে তেল দেবো, তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো। তারপরে যে মশলা বেটেছিলাম, মশলাতে দিয়েছিলাম আদা, রসুন, গোটা গরম মশলা, টমেটো, জিরে সব দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সে পেস্টটা দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজের ভেতরে। ভালো করে অনেকক্ষণ ধরে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে যে মাটনটা রেখেছিলাম আমি সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে প্রায় অনেকক্ষণ ধরে আস্তে আঁচটাকে করে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মশলাগুলো ভালো করে মাটনের সাথে মিশে যায়। তার আগে কিন্তু আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম, ভাতটাকে একটু খোলা রেখে দিয়েছিলাম যাতে ভাতগুলো একটু হালকা শক্ত শক্ত থাকে। কীভাবে নরম তুলতুলে ও জুসি হবে তার সুন্দর একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্যে আপনারা একটু কিছুটা টক দই দেবেন বা পেঁপে বেটে দিতে পারেন, তাহলে মাটনটা খুব জুসি ও তুলতুলে নরম তুলতুলে হবে। তো জানেন তো বন্ধুরা, এটা কলকাতা বিরিয়ানির মতন অত হালকা নয়, বরং মশলাদায়ক। আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে ডিম ও আলু থাকে না, আর এর আসল ম্যাজিক লুকিয়ে থাকে এর মশলা আর মাংস রান্নার পদ্ধতিতে। কথা বলতে বলতে আমার মাংসটা অনেকটাই রান্না হয়ে এসেছে, আর ওর পাপা আজকে কিছুটা মাটিয়ে নিয়ে এসেছিলো। এই যে আমার কুমড়ো গাছগুলো দেখছেন, কুমড়ো গাছগুলো একটুও বাড়ছিল না, একটুখানি জায়গায় লাগানো ছিল বলে তাই ওর পাপা মাটি কিনে নিয়ে এসেছিলো। ওই যে 1 বস্তা মাটি কিনে নিয়ে এসেছে ওর পাপা গাছগুলোকে লাগাবে বলে। আর আমাদের অনেক দিন আগে একটা কলসি ছিল, যখন আমরা নতুন বিয়ে করেছিলাম তখন ওর পাপা একটা কলসি নিয়ে এসেছিলো ঠান্ডা জল খাওয়ার জন্যে। সেই কলসিটা না খারাপ হয়ে গেছিলো, তাই ওর পাপা কলসিটা ভেঙে ওর ভেতরেই গাছ বসাবে। তো ওদিকে ওর পাপা গাছ বসাচ্ছে, আর আমার এদিকে দেখুন মাংসটা কত সুন্দর কালার এসেছে। আমার এদিকে মাংস রান্নাটা কমপ্লিট, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমি একদিকে বিরিয়ানিটাকে ম্যারিনেশন করে উনুনে চাপিয়েও দিয়েছি, আর এদিকে বানিয়ে নিয়েছি রায়তা। তো ওই দেখুন বন্ধুরা, উনুনে চাপিয়ে এখন দমে বসুক কিছুটা বিরিয়ানিটা। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমরা এখন খেতেও বসে পড়েছি। আর আপনারা বিরিয়ানিতে কোন স্টাইল বেশি পছন্দ করেন, কলকাতার হালকা সুবাস নাকি হায়দ্রাবাদের মশলাদার করে অবশ্যই জানাবেন। আর এই সুন্দর রেসিপিটি বাড়িতে ট্রাই করতে একদম ভুলবেন না। আর অন্যদিন রবিবারে আমরা একটু বাইরে যাই,
বাট আজকে আর বাইরে যেতে ভালো লাগেনি, তো আমরা আজকে ঘরেই ছিলাম সবাই মিলে। আর আমাদের এখানে ব্যালকনি থেকে দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একবারটি কমেন্টে বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগবে তাহলে। তো আজকের মতন আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। নমস্কার।